to Australia, twice to South Africa, and that's gone. That's it. Go back. উইকেট কিপার ক্রিকেট মাঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্ডিং পজিশন। উইকেট কিপার স্ট্যাম্পের পেছনে গ্লাভস এবং প্যাড পরিহিত অবস্থায় বল ধরে, স্ট্যাম্পিং করে, রান আউট করে ইত্যাদি। উইকেট কিপিং করা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। তাদের খুবই অ্যাথলেটিক, অ্যাগ্রেসিভ, নির্ভুল নড়াচড়া, প্রখর দৃষ্টি সম্পন্ন, দ্রুত এবং চটপটে হতে হয়। একজন উইকেট কিপারের পাশাপাশি ভালো একজন ব্যাটসম্যান হওয়াটা সংশ্লিষ্ট ক্রিকেটারকে অন্যান্য ক্রিকেটারদের থেকে অনেকটা এগিয়ে রাখে, কারণ দলকে তারা অধিক ভারসাম্য এনে দিতে পারে। আজকে আমরা জানব ক্রিকেটের ইতিহাসে সেরা ৮ জন স্মার্ট উইকেট কিপার সম্পর্কে। নাম্বার ৮, অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডাম গিলক্রিস্ট একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়। গিলক্রিস্ট একজন আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান এবং কার্যকর উইকেট রক্ষক। জাতীয় দলের জন্য তিনি দুটি দায়িত্ব পালন করেন। তাকে অস্ট্রেলিয়ার সেরা উইকেট কিপার বলা হয়ে থাকে। এটি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের ঘটনা। ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানের খেলা একটি বল সিলি পয়েন্টে থাকা ফিল্ডারের গায়ে লেগে বলটি উপরে উঠে যায়। উইকেটের পেছন থেকে সুপারম্যানের মতো করে ক্যাচটি লুফে নেন অ্যাডাম গিলক্রিস্ট। তার এই ক্যাচটি এখন বিখ্যাত হয়ে আছে ক্রিকেটে। পুরো ক্যারিয়ার জুড়ে গিলক্রিস্ট অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে ৯০টি টেস্ট এবং ২৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ওয়াকিং করার জন্য বিখ্যাত এবং নিজেকে আউট মনে করলে আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে হেঁটে চলে যান। নাম্বার ৭, মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম একজন বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের ৩ ফরম্যাটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি একজন উইকেট রক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান। এটি ২০১১ সালের বাংলাদেশ বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের ঘটনা। তখন ব্যাটিং করছিলেন ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাট প্রায়র। বোলিংয়ে ছিলেন আব্দুর রাজ্জাকের একটি বল শট খেলতে ব্যর্থ হন ম্যাট প্রায়র। মুশফিকুর স্ট্যাম্পিং করেন, কিন্তু ম্যাট প্রায়রের পা দাগের ভেতরে থাকায় আউট হননি। স্ট্যাম্পিং এর পরে ম্যাট প্রায়র ক্রিজের বাইরে চলে যায়। এবার মুশফিকুর রহিম স্ট্যাম্প তুলে তাকে রান আউট করে ফেলেন। এই বুদ্ধিদীপ্ত রান আউটটি করার জন্য মুশফিকুর রহিম বেশ প্রশংসিত হয়েছিলেন। নাম্বার ৬, স্যাম বিলিংস। স্যাম বিলিংস একজন ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য। ইংল্যান্ড দলে তিনি মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত স্যাম বিলিংস। এটি ২০১৬ সালের স্পেশাভার্স কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের ঘটনা। ওই ম্যাচে তখন তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছিলেন। বিপক্ষের দলের ব্যাটসম্যান একটি শট খেলে রান নিতে দৌড় দিলে মাঝ ক্রিজে এসে ব্যাটসম্যান যখন ফিরে যেতে চাইলে পড়ে যান। স্যাম বিলিংস বলটি পেয়ে উল্টো দিক থেকে স্ট্যাম্পে থ্রো করে ব্যাটসম্যানকে রান আউট করে ফেলেন, যা কেবল একজন দক্ষ উইকেট কিপারের পক্ষেই সম্ভব, যা দেখে সবাই অবাক হয়ে যায়। নাম্বার ৫, রমেশ কালুহিথরন। রমেশ কালুহিথরন ১৯৯০ থেকে ২০০৪ সালের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন। দলে তিনি মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করলেও ডানহাতে আগ্রাসী ব্যাটিং করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এটি ১৯৯৬ সালের শ্রীলঙ্কা বনাম ভারতের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের ঘটনা। ব্যাটিংয়ে ছিলেন ভারতীয় লিজেন্ড সচিন টেন্ডুলকার শ্রীলঙ্কান বোলার সোনাত জয়সূর্যার একটি বলে ক্রিজ থেকে বের হয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলটি তার পায়ে লেগে উইকেট থেকে দূরে চলে যায় এবং বলটি হাতে নিয়ে রমেশ কালুহিথরন এক লাফে উইকেটে লাগিয়ে সচিন টেন্ডুলকারকে রান আউট করে ফেলেন। রমেশ কালুহিথরন চোখের পলকের ভেতরেই সচিনকে আউট করে ফেলেন। এটি তার ক্যারিয়ারের সেরা রান আউট ছিল এবং ১৯৯৬ সালে শ্রীলঙ্কা দল বিশ্বকাপ জয়ী দল ছিল। সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৯ টেস্ট ও ১৮৯টি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন তিনি। নাম্বার ৪, কিরণ মোরে। কিরণ মোরে ১৯৮৪ থেকে ১৯৯৩ সময়কালে ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দলে মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতেন। এটি ১৯৯৩ সালের ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের ঘটনা। ব্যাটিং করছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের ব্যাটের কানায় এজ হয়ে বল চলে যায় স্লিপে। সেখানে দৌড় দিয়ে গিয়ে এক হাতে উল্টো হয়ে শুয়ে থ্রো করে তিনি রান আউট করে ফেলেন। কিরণ মোরের এই রান আউটটি ছিল অতি মানবীয় একটি রান আউট, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এটি তার ক্যারিয়ারের সেরা রান আউট ছিল
কিরণ মোরে 1992 সালের ক্রিকেট বিশ্বকাপে ছোটখাটো বিতর্কময় পরিবেশ সৃষ্টি করেন এবং জাতীয় দলের সদস্যতা থেকে স্থানচ্যুত হন। নাম্বার 3, কুমার সাঙ্গাকারা। কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ও উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন। কুমার সাঙ্গাকারা একজন বাঁহাতি ও শীর্ষ সারির ব্যাটসম্যান। এটি 2003 সালে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের ঘটনা। ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জিমি মাহের। মুত্তিয়া মুরালি ধরনের একটি বল ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়ে শট খেলতে চেয়েছিলেন জিমি মাহের, কিন্তু বলটি টার্ন করে ওয়ার্ড অঞ্চল দিয়ে চলে যায়। কুমার সাঙ্গাকারা লাফ দিয়ে বলটি তালুবন্দী করেন এবং হাওয়াতে ভেসে বলটি উইকেটে থ্রো করেন, যার মধ্য দিয়ে জিমি মাহের রান আউট হয়ে যায়। এই অতিমানবীয় রান আউটটি করার জন্য কুমার সাঙ্গাকারা বেশ প্রশংসিত হয়েছিলেন। তার এই রান আউটটি সত্যিই খুব অসাধারণ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আরও এমন অনেকগুলো রান আউট করেছেন, তাই তাকে শ্রীলঙ্কার সর্বকালের সেরা উইকেট কিপার বলা হয়। নাম্বার 2, মার্ক বাউচার। মার্ক বাউচার সাবেক ও বিখ্যাত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ডানহাতে ব্যাটিংয়ে সিদ্ধ বাউচার ক্রিকেট খেলায় মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতেন। এটি 2004 সালে সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচের ঘটনা। ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান মারভান আতাপাত্তু, বোলিং করছিলেন আফ্রিকান বোলার জোহান বোথা। জোহান বোথার একটি বল ডিফেন্স করতে চেয়েছিলেন মারভান আতাপাত্তু, কিন্তু বলটি তার প্যাডে লেগে উপরে উঠে যায় আর মার্ক বাউচার তা ক্যাচ নেন। বাউচার ক্যাচ নিয়ে আম্পায়ারের উদ্দেশ্যে আউটের আবেদন করেন, কিন্তু আম্পায়ারের সাড়া না পাওয়াতে তিনি বলটি উইকেটে থ্রো করেন এবং মারভান আতাপাত্তু রান আউট হয়ে যায়। এই বুদ্ধিদীপ্ত রান আউটটি করার জন্য মার্ক বাউচার বেশ প্রশংসিত হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার এমন অনেক রান আউট রয়েছে। তিনি উইকেট রক্ষক হিসাবে টেস্ট ক্রিকেটে সর্বাধিক আউট করার বিশ্ব রেকর্ড করেছিলেন। তাকে সর্বকালে সেরা উইকেট কিপার হিসাবে ধরা হয়। নাম্বার 1, মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি একজন ভারতীয় সাবেক ক্রিকেটার। তিনি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং কার্যকর উইকেট রক্ষক ছিলেন। এটি ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ম্যাচের ঘটনা। এই ম্যাচের ব্যাটিং করছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর, বোলিংয়ে ছিলেন উমেশ যাদব। উমেশ যাদবের একটি বল লেগ অঞ্চলে শট খেলে 2 রানের কল করেন টেলর। 1 রান ভালোভাবে নিতে পারলেও ফিল্ডারে থ্রো করা বলটি ধরে মহেন্দ্র সিং ধোনি উইকেটের দিকে না দেখেই তিনি রস টেলরকে রান আউট করে ফেলেন। এটি অবিশ্বাস্য রান আউট ছিল, যা দেখে মাঠে থাকা সবাই অবাক হয়ে যায়। তাকে ক্রিকেটের সর্বকালে সেরা উইকেট কিপার বলা হয়। প্রিয় ভিউয়ার্স, এই 8 জন উইকেট কিপারের মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি স্মার্ট মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন সেই উইকেট কিপারের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।